আজকে আমি আমার মতো করে একটা রান্না করব। আমি এই রান্নাটা ট্রাই করি, কিন্তু খেতে এত মজা হয় তার বলে বোঝানোর মতো না। এটা হচ্ছে আমি একেবারে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে চুলায় বসায়া দিই, তারপরে কষানো হইলে পরে ওইখানে পানি দিই। আজকেও ঠিক তাই করেছি। হলুদ মরিচ, তারপরে আদা রসুন বাটা সব একসাথে, তেল একসাথে মাখিয়ে পুরো মশলাটাকে আমি চুলার মধ্যে দিয়েছি। তারপরে এখানে মশলাটা মাখাইয়া কষাই দিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব। আর এইদিকে মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে আমি এই মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিই। আমি আজকে মাছটাকে কষাবো না। এই মাছটা কষানো খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে এইভাবে রান্না করব। আমি প্রায় এইভাবে রান্না করি, আমার কাছে খুব মজা লাগে। তাই আমি এই মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে কষিয়ে আলাদা মাখিয়ে তারপরে এখন এই মাছটাকে আমি এই তরকারির উপরে সুন্দর করে দিয়ে দিব। এখন অপেক্ষা করব এটা শুকানো অবধি। পানিটা যে পর্যন্ত শুকানো হয়ে যাবে, একটু হালকা চিপচিপা ঝোল থাকবে, যে ঝোলটা দিয়ে মানে তরকারিটা ভাত মাখানো যায়। লাস্ট ফিনিশিং আমার তরকারির কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা।